বন্ধুরা, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে আপনারা এতদিন নতুন রেশন কার্ড আবেদন কিংবা রেশন কার্ড ট্রান্সফার কিংবা রেশন কার্ড কারেকশান করার ক্ষেত্রে যেভাবে আপনারা আবেদন করতেন, বর্তমানে সেই সিস্টেমটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। কয়েকটা নতুন স্টেপের মাধ্যমে আপনাদের সেই কাজটি করতে হয়। এবার সেই কাজগুলো আপনারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আপনারা এই food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে ঠিক একইভাবে আপনারা সিটিজেন হোমের আন্ডারে প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন, রেশন কার্ড রিলেটেড কর্নারের আন্ডারে দুটো অপশান আছে। প্রথমটা আছে সেলফ সার্ভিস। এই সেলফ সার্ভিস এই অপশানে ক্লিক করার পরে দেখুন, এখান থেকে আপনারা যেভাবে কাজ করতেন ঠিক একইভাবে কাজ করতে পারবেন। এর সঙ্গে দেখুন নতুন যে অপশানগুলো চালু করা হয়েছে, এখানে ব্যাক করার পরে দেখুন দুটো অপশান আছে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আরেকটি আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। অর্থাৎ যদি আপনারা ফর্ম ডাউনলোড করে অফলাইনে জমা করতে চান সেক্ষেত্রে, এছাড়া দেখুন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন, এখানে অনলাইনে আবেদন করার সময় এখানে আপনাকে ফর্ম নাম্বারটা সিলেক্ট করতে হতো, তারপরে আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করতে হতো। বর্তমানে দেখুন এখানে প্রথমে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হচ্ছে। বলা হয়েছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এখানে আপনি আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারে আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে। এখানে দেখুন যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির ডিটেলসটা দেখাচ্ছে, রেশন কার্ড নাম্বার, তারপরে ক্যাটাগরি, তারপরে আছে রেশন কার্ড হোল্ডারের নাম, তারপরে আছে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে মোবাইল নাম্বার, অর্থাৎ রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এবং গার্ডিয়ানের নাম দেখাচ্ছে এবং আধার নাম্বারটা দেখাচ্ছে। দেখুন শেষ 4টি নাম্বার। এরপর দেখুন এখানে বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ডটি আপনার। এখানে যদি আপনার সমস্ত ডিটেলস ঠিক থাকে তবে আপনি এখানে ইয়েস এই অপশানে ক্লিক করে দেবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এবারে আপনি যদি নতুন রেশন কার্ড আবেদন করতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 4 এখানে আপনি ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে করতে পারবেন। এছাড়া যদি আপনার রেশন কার্ড ভুল থাকে, যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 5 এই অপশানে ক্লিক করে দেবেন। এছাড়া যদি আপনার রেশন কার্ড সারেন্ডার করতে চান সেক্ষেত্রে সারেন্ডার রেশন কার্ড এখানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে দেবেন। এছাড়া ফর্ম নম্বর 8 দেখুন, যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 8 এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এছাড়া রেশন কার্ড যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 14 এখানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এছাড়া যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের বয়স্ক কোনো ব্যক্তির যদি রেশন তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে যদি নমিনির মাধ্যমে রেশন তুলতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 15 এই অপশানে ক্লিক করে দেবেন। আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের আধার নাম্বার দিয়ে লগ ইন করার পরে সমস্ত মেম্বারের নাম এখানে দেখাবে। দেখুন বর্তমান পরিবারের সদস্য এখানে যে অ্যারো চিহ্ন আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম এখানে দেখাবে। এরপর দেখুন যদি আপনি রেশন কার্ডের কোনো কিছু অনলাইন থেকে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ট্যাটাসও চেক করতে পারবেন। সিটিজেন হোম এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন বর্তমানে কোনো আবেদন করা হয়নি, সেই জন্য নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে বাড়িতে বসে রেশন কার্ডের বিভিন্ন রকম কাজ আপনারা করে নিতে পারবেন।